দর্শক, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, শেখ হাসিনার রায় ঘিরে হাইকোর্ট এলাকার পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মৌচাক মোড় এলাকায়। যেমনটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানকার যে যান চলাচল সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক বলা চলে, এবং সকাল থেকে অফিসমুখী মানুষের, বিশেষ করে যারা কর্মক্ষেত্রের জন্য বের হয়েছেন, তারা কিন্তু তাদের যে স্বাভাবিক জীবনযাপন বা দৈনন্দিন জীবনযাপন সেটি কিন্তু করছেন। এবং সড়কে কিন্তু আমরা গণপরিবহনের সংখ্যাও কিন্তু বেশ ভালো সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বলতে চাই যে আজ কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায়, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু আজকে যে জুলাই গণ অভ্যুত্থানে যে মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা সংগঠিত হয়েছে, সেই মামলার রায় কিন্তু আজ ঘোষণা করা হবে। এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু গতকাল রাতেও বেশ কয়েকটি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণ, বিশেষ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাইনি। আমি যদি একজন রিক্সা চালকের সঙ্গে একটু কথা বলতে চাই, যে আপনি তো সকাল থেকেই রাজধানীতে ঘুরছেন, কেমন দেখছেন রাজধানীর পরিস্থিতি? পরিস্থিতি খুব ভালো না, গাড়ি চালাচ্ছি, আপনার খ্যাপ কম রাস্তায়, তো যাই হোক ভালো লাগছে না, খ্যাপ কম হয়েছে, তো গাড়িতে আপনার যানবাহন কম, তো জানে ভালো লাগে না। তো যেমনটি তিনি বলতে চাচ্ছেন যে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রী সংখ্যা কিছুটা কম, তবে আমরা কিন্তু গণপরিবহনের সংখ্যা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু বেশ গণপরিবহনের সড়ক উপস্থিতি রয়েছে। তবে আরও কিছু বিষয় যদি বলতে চাই, যে গেল রাতেও কিন্তু বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সেই সঙ্গে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনার পর কিন্তু পুরো ঢাকা শহরের নিরাপত্তায় কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে বিজিবি মোতায়েন সহ 4টি জেলায় কিন্তু ইতিমধ্যেই বিজিবি মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে বিজিবির পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা, সেই সঙ্গে র্যাব সদস্যরা এবং এমনকি এবিএন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু তারা তাদের যে সতর্ক অবস্থান সেটিতে কিন্তু রয়েছেন। এবং আমি যদি একটু বলতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মোট 5টি অভিযোগ কিন্তু আনা হয়। সেই অভিযোগগুলো যদি আমি একটু বলতে চাই, যে গণভবনে উস্কানিমূলক বক্তব্য, সেই সঙ্গে হেলিকপ্টার থেকে যে মরণাস্ত্র নিক্ষেপের নির্দেশ, সেই সঙ্গে আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, সেই সঙ্গে চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে, এই মোট 5টি অভিযোগ কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আনে। এবং এই মামলায় কিন্তু আরও 2 জন আসামি রয়েছে। আমি যদি তাদের কথা একটু বলতে চাই, তারা হলেন সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি কিন্তু পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়েছেন, এবং তিনি কিন্তু তার দায় স্বীকার করেই এই মামলার রাজসাক্ষী হয়েছেন। এবং আরেকজন যিনি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধেই কিন্তু যে মামলাটি রয়েছে সেই মামলার রায় কিন্তু আজ ঘোষণা করা হবে। এবং সকাল 11টায় কিন্তু এই মামলার রায়ের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল রেজিস্ট্রার অফিস থেকে কিন্তু সেটি জানানো হয় আমাদেরকে। এবং আমি যদি আরও কিছু বিষয় বলতে চাই, যে গত 10 জুলাই কিন্তু এই মামলার অভিযোগ গঠন করে মামলার শুরুর নির্দেশ কিন্তু দেন আদালত। তো এখন পর্যন্ত আমরা রাজধানীতে ঘুরে যেটি দেখতে পাচ্ছি, যে রাজধানীর যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে বলা যায়। তো এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তো এই ছিল রাজধানীর মৌচাক মোড় থেকে আমার কাছে সর্বশেষ।